সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের এই পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন। আজকে আমি একটি শব্দের সঠিক বা প্রমিত উচ্চারণ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, আর শব্দটি হচ্ছে একীভূত। এই শব্দটির উচ্চারণ অনেকে একীভূত করেন, যা সম্পূর্ণ ভুল। এটি করা চলবে না। আমরা এই শব্দটিকে কেন একীভূত উচ্চারণ করি, তার কিন্তু একটি নিয়ম আছে। সে নিয়মটি আমাদেরকে জানতে হবে। নিয়মটি সম্পর্কে অনেক আগে আমি সম্ভবত ফেসবুকে লিখেছিলাম কিংবা বলেছিলাম, আমার বেশ মনে আছে। তো আজকে সে নিয়মটি আবারও বলছি, আপনাদের খুব কাজে দেবে। আসলে উচ্চারণের যে কত নিয়ম আছে সেটা ভাবলে অবাক হতে হয়। আবার অনেক শব্দ আছে যেগুলো কোনো নিয়মের মধ্যেই পড়ে না, সেগুলো আমাদেরকে মনে রাখতে হয়, মুখস্থ করতে হয়। তো আজকে নিয়মটি আমি বলছি, তাহলে এই একীভূত এর সঙ্গে আপনারা মেলাতে পারবেন। শব্দের প্রথমে যদি একার থাকে, সেই এটি স্বতন্ত্র হতে পারে কিংবা ব্যঞ্জনে যুক্ত একার হতে পারে, এবং তারপরের বর্ণের সঙ্গে যদি হ্রস্বইকার, দীর্ঘইকার, উকার, দীর্ঘ উকার, একার, ওকার, অন্তস্থ অ, র, ল, তালবস্য এবং হ থাকে, তাহলে পরে সেই একারের উচ্চারণ অবিকৃত থাকবে, অর্থাৎ একারটি একার হিসেবেই উচ্চারিত হবে। এই হচ্ছে নিয়মটি। সেই নিয়মের মধ্যেই পড়ে একীভূত কিংবা একীভূতকরণ। প্রথমে এ আছে, তারপরের বর্ণের সঙ্গে দীর্ঘ ইকার আছে, সঙ্গত কারণেই এটি একীভূত কিংবা একীভূতকরণ। আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। তবে এই নিয়মের মধ্যে পড়ে এমন আরও কিছু শব্দের কথা আমি আপনাদের বলে দিচ্ছি। যেমন সে শব্দগুলো হচ্ছে একই, দেখি, মেকি, ঢেঁকি, বেশি, একুনে, বেগুন, রেঙুন, চেয়ে, মেয়ে, গে, পে, বে ইত্যাদি। তো এরকম শব্দ খুঁজলে আপনারাও পাবেন। তো আশা করব আজকের আলোচনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন আজ, কাল এবং প্রতিদিন। খোদা হাফেজ।